আমি বুঝলাম না কিছু। রে যাত্রী ওই 14 নম্বর না কয় নম্বর রে তুই? তোরে দেখবি এখন 11 নম্বর যাচ্ছি। এই 11 নম্বর যাচ্ছি, ভিতরে আসো। তোমারে কিন্তু এখন একেবারে লাল কার্ড দেখাই যাবো তোমারে। এই ভিতরে এসে দাঁড়াও, বাইলুম বেলুম করে আসছো না এখন। তুমি মাঠের বাইরে গেছো কিন্তু তুমি খেলা হইলে ভিতরেতে বাড়ি দিয়ে আনে। আজকে কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, আল্লাহর খাস মেহেরবানি, তার চাইতে অনেক লোক আপনারা বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়ার আমিন। তারা বোধহয় ঘর ফিসে দাওয়াত দিছিল একজন, আপনার আইয়া ফোরসন করে হাফটা সেটটা বেড়ে গেল আইয়া ফোরসে এলাকা। তারা ওই হেয়ামটা যে জায়গা করছে, আপনার একটু বেশি লোক হয়ে গেছেন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন। আমরা ভূমিকাতে একটা কথাও বাড়াতে চাই না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমরা সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই মানুষগুলোকে সঠিক পথে রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল দিয়েছেন। নবী এবং রাসূলেরা যেন সঠিক পথে মানুষকে পরিচালনা করতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার নবীদের কাছে আসমানি কিতাব দিয়েছেন। আমাদের যিনি নবী, তিনি সবার শেষ নবী, সবার সেরা নবী। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই নবীর মতো নবী আসেন নাই, আর নবী আর আসবেন না, সুতরাং এই নবীর মতো তো প্রশ্নই উঠে না। আমাদের নবী সবার সেরা নবী। তার 3টা উপাধি বিখ্যাত। একটা হচ্ছে ইমামুল মুরসালিন, আরেকটা হচ্ছে খাতামুন নবিয়্যিন, আরেকটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এই 3টা উপাধি আল্লাহ অন্য কোনো নবীকে দেন নাই। নবীজির কাছে মানুষ যেন কিয়ামত পর্যন্ত সঠিকভাবে পরিচালনা করতে পারে মানুষকে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনুল কারীম দিয়েছেন। 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা আছে। একটা সূরা আছে 17 নম্বর সূরা, এটা 15 পারায়। এই সূরাটার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 23 নম্বর আয়াত সুন্দর করে ওয়াজ করে দিয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রব্বুকা, তোমার যিনি রব, তোমার যিনি লালনকারী পালনকারী, তোমার যিনি জীবনদাতা বিধানদাতা, তোমার যিনি হায়াত দিয়েছেন মউত দেবেন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ব্যাপারে রায় দিয়ে দিয়েছেন। কোন আল্লাহ? কয় যিনি তোমার রব। বলেন সুবহানাল্লাহ। রব কারে কয়? আপনি যদি আমাকে বলেন খালেক, আমি এক শব্দে এটার অর্থ বলে দিতে পারবো, যিনি সৃষ্টিকর্তা। মালিক, যিনি মালিক। সত্তার, গাফফার, এগুলো প্রতিটা শব্দের একটা অর্থ আছে। কিন্তু আপনি যদি বলেন রব কারে কয়, হুজুর এক কথায় বলেন, এক কথায় রব কারে কয় এটা বোঝানো যাবে না। যত পৃথিবীতে আরবি ডিকশনারি আছে, অভিধান আছে,
সবগুলোর ভিতরে রবের যে ব্যাখ্যা দিয়ে খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে, রবের যে ব্যাখ্যা দিয়েছেন ওখানে বলা হয়েছে রব মানে হচ্ছে, খেয়াল করেন, বান্দার যা দরকার, খুব খেয়াল করে শুনেন মন দিয়া, মাইকটা একটু কমাই দেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে, কথা বুঝো নাই, কমাইতে বলছি। ও বোধ হয় আগের বার বুঝছো, আগের বার বাড়াই দিছে। আর যে হুজুরে স্লিপ দিতে আছে মাইক স্যার, তো হেবার আরো বাড়াই আওয়াজ করতে আছে। 30টা দিছে স্লিপ, 30টা স্লিপের পরে এবার নামছে, পরে জিজ্ঞেসে হুজুর আপনি 30 বার কোন লাগলো নামতে, আপনি এতবার স্লিপ দেওয়ার লাগে নাকি, পইলে স্লিপের বেলা আপনি নাম বেলাইবেন? আরে আমি বুঝলে না, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, তোমরা কইতেছো বাড়াই করে, এর লেগে না আমি আরো বাড়াইয়া করতে আছি, সারণ লাগবো শুনলে তো আমি কুমালাই ছাইটা দিই, কমাই দিও। এটা করকরি আওয়াজ দিলে, কেরকেরি করলে মাইকগুলো ভালো না, মাইকটা যেন স্মুথ হয়, মানুষ যেন শুনতে মিষ্টি আওয়াজ করে, মানুষ যেন শুনতে সহজ হয়। কানে বাড়ি খাইলে আওয়াজ এটা ভালো না, এটা বক্তারও কষ্ট, শ্রোতারও কষ্ট। তো আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। এখন রব কারে কয়? ফায়সালা রায় দিয়েছেন কে? রব। রব এখানে যেহেতু কইছে ওয়াকাদা রব পোকা, তোমার রব ফায়সালা দিয়েছে, রায় দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে। এখন রব কারা? আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিতেছে। রব হচ্ছে আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আতিমাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো সেই রবের। আর এখানে কয় ওয়াকাদা রব্বুকা, তোমাদের রব ফায়সালা দিয়েছে, আইন করে দিয়েছে, নিয়ম করে দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে। তো রবকে কয়, বড় বড় দার্শনিক গবেষক মুফাসসির যারা, তারা কয় রব মানে হচ্ছে বান্দার যা দরকার। বান্দা কারা? কথা কানা, বান্দা কারা? কয় বান্দার যা দরকার, ওই দরকারি জিনিসটা, খেয়াল করুন কতগুলো কথা কইছে দেখেন। কয় বান্দার যা দরকার, কি দরকার বান্দা নিজেও জানে না, সেই দরকারি জিনিসটাকে প্রয়োজন মতো, পরিমাণ মতো, প্রয়োজনের সময়, চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব। কথাগুলো কি বুঝছেন? প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে ওই যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ না? আবার কইতেছে ওয়াকাদা রব্বুকা, এই রব। তাহলে তিনি যে আমাদেরকে ক্ষতি চায় না ভালো চায়? সবাই কই ক্ষতি চায় না ভালো চায়? এই রব আমাদের ভালো চায়। এই রব বলতেছেন, রায় দিয়ে দিয়েছেন, আরেকটু কমাও বাবা, আরেকটু কমাই দাও। এই রব আরো কমান। আপনি মাশাআল্লাহ ফুরানা মাইক নেন, তো মজা কেমনে হয় বুঝেন না? হ্যাঁ, আপনি গুস্তার লোকে ডাল দিয়ালে লইব। ঠিক আছে, আওয়াজটা মজা করে দেন। আমিন বলেন। এখন ঠিক আছে, আপনি আর এখনো ধরেন নাই না? আপনি কি ধরে এবার ফিসমোনা বান্ধে হতে যা? মাইকম্যান খালি গুতাগুতি করে। আমি জিজ্ঞেসলাম গুতাগুতি করো কিরকম, হুতা কি হজাক নিরাইতে পারে না? স্বপ্নে স্বপ্নে এইমনি গুতাগুতি করে মাইকম্যান। আর লেগে আমি অনেক মাইকম্যান বাইকটা ঠিক করাই, সেটা ফিসমোনা বান্ধে হতাই রেহি যাইতে বান খুললা দেওয়া যায়। আশা করি এবার আর বান দেওয়ান লাগতো না, লড়তো না বেশি। আমিন কয় না রে? জোরে কন। আচ্ছা, তাইলে আমাদের যিনি রব, তিনি আমাদের ক্ষতি চায় না উপকার চায়? খারাপ চায় না ভালো চায়? লস চায় না লাভ চায়? জাহান্নাম চায় না জান্নাত চায়? এই রব রায় দিছে। আচ্ছা, তাইলে এই রবের যদি আপনার ব্যাপারে রায় দিয়া রাখে, এই রবের মায়া আব্বারতে কম না বেশি? আল্লাহরতে কম না বেশি? কারণ আল্লাহর খবর, আপনার আব্বার তো খবর নাই, আপনার আম্মার খবর নাই, কিন্তু রবের খবর আছে।
আপনার আব্বা আম্মা যখন বিয়ে হয়েছে, তাদেরকে যখন বাসর ঘরে দিছে, তারা যখন মধুর মিলনে লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কায়া, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি এখনো গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মেডিকেল সায়েন্স বলে এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, সবগুলারে মাইরা তোমার রবে শুধু তোমার জীবনটা রাখছে। এরপরে তুমি ছিলা ফোঁটা রক্ত, হইছ ফোঁটা পানি ছিলা, হইছ ফোঁটা রক্ত। ফোঁটা রক্ত তো হইতো গোস্তের টুকরা, গোস্তের টুকরা আস্তে আস্তে বড় হয়েছে, এটার ভিতরে নাক হইছে, পা হইছে, মুখ হইছে, চোখ হইছে, কান হইছে। ওখানে এই শুধু বাচ্চাটার ফেটের ভিতরে খাওয়ানোর দরকার। ওখানে খাইব কিতা? তোমার আম্মা এবিডি গিয়া ভাত রান্ধে, এবিডি গিয়া চাউল দয় গল লেফে, তোমার আব্বা এবারে গিয়ে গৃহস্থী করে, দোকানদারি করে। তেজে ফেরো বড় হইতে আছে, এবারেরও খবর নাই, এবিডিরও খবর নাই। আল্লাহ কয় তোমার খবরের দরকারও নাই, আমার বান্দা চিন্তাও আমার। সুবহানাল্লাহ। বান্দা কার? চিন্তা কার? তোমরা যদি খবর লইয়া পারতা না, তোমরা হ্যান, তোমরা হ্যান পর্যন্ত তোমার ক্ষমতা নাই। তোমরা এমনি সায়েস্টলো বইয়া না হড় 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 করো, তোমরা চিনি আমি ইয়াটা তুলিয়া দিলে আগে করে কইতা পারতা না। ঠিক নিও কিতা কইরা দিলে এটা মাইক খেয়ে কোন যেত না উল ভাই মার হাবা করে না। সায়েস করলে যেমনি গরম করে লাই, এর দূর যদি আহল থাকতো তৈলে আর নামাজ ছাড়লো না, তৈলে আর রোজা ভাঙলো না, তৈলে আর সুদ খাইলো না, তৈলে আর ঘুষ খাইলো না, তৈলে আর এই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো না, ফাইল আটকাইয়া ঘুষ খাইলো না, কন্ট্রাক্টরের রোডের ভিতরে ব্রিজের ভিতরে বাঁশ দিল না। আমরা এই আহল নাই দেখে আমরা এই অবস্থা। ঠিক কিনা কও? কতখানা ঠিক কিনা? এই রব ওয়াকাদা ফায়সালা দিয়েছেন, রব্বুকা তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি ফায়সালা দিছে এইটা হুননের আগে ওইলে ওয়াজ হইব না, ওইলে ওয়াজ এখনো শেষ। যেই ফায়সালা এটাকে আমরা মানি না, না বুঝ্য না কেন ঠালার লগে কেন না। আপনারা খাইছত খারাপ, আপনারা বাফের নাম্বারে ইয়া বদলাইলেন। আপনারা আমি চিনি বাংলাদেশের মানুষ, আমার চিননার বাহিরাই 32 বছর ধরে দইতেই করি কেন। আপনারা বাহার নাম্বারে এসে মতো বদলাইলেন। সুতরাং কথাবার্তা ঠিক হইলে ওয়াজ আগাইব, না হইলে আল্লাহুম্মা আমিন। দরকার নাই ওয়াজের, কিন্তু ওয়াজ দিয়ে কি তা করবো না। এই ওয়াজ করাম আপনারা বাইরে গিয়া সেটা কইবেন যে হুজুররা কত কথা কবে দে বিড়িটা দে, আপনার বিড়ি ধরে তোমার লোকে ওয়াজ উড়াই দিবেন। এটা ওয়াজ আমরা করুন না, বেড়াই না, এটা টাইমের সব দাম আছে। ঠিক নিও আল্লাহকে ভালো এত ভালো ভাগ্য হত্যা তো হবে এটা ভালো। আপনারা কি আল্লাহ এই রবে যে ফয়সালা দিছে এটা মানেন? আপনারা মানেন? মানেন? এই আমি যে কইলাম যে আপনার বাপ বেড়াইয়া বদলাইলাম, আপনারা তো বোধহয় মনে মাইন্ড করছেন যে হুজুর আপনি কি এত খারাপ মানুষ? খারাপ না, ভালাই তো, ভালা বেড়ায় তো বদলাইছে, ভালা তো। বাপের লইয়া ফত কইলে এবার আরেকটার ঘুষি দিয়া নাক ফাড়াইলা, রে আমার লোকে কাজা লাগে, আমার কাম লাগলো করা খিচ্ছালা, তুই মরা বাপ লইয়া কথা কইছা। আপনি মরা বাপ লইয়া কথা কইল গেলে আপনার কলজাত গিয়া লাগে, আর বুট দিতেন গিয়া কুদ্দুচ্চার ফুতে রহিম বাজে কই আইলে। ঠিক কিনা কও? জাল বুট দিত গিয়া বাহের নাম বদলাই নিও আমরা তারা। তো কারবারটা কি তাইল? হেটা দোষ না, ওই আরেকটা ফত কইল গেলে হেটা দোষ। আর তুমি যে নিজে ইচ্ছা করে তোমার বাহার নাম বদলাই যাও, তুমি করিমের ফুট কুদ্দুস কইয়া বইয়া রইছো তুমি। ঠিক নিও বেড়িয়েতে কিন্তু খুশি, আমরা বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা, তারা জামাইন নাম্বারে বদলাই নিচ্ছে না বুট দিতে গিয়া। বেড়িয়ে বালা বেড়া বেড়িয়ে নাউজুবিল্লাহ কর না কেন? যেরকম নাউজুবিল্লাহ ওদের চিন্তা করে চললেন। আপা দুনিয়াটা আইসলি দুগুলা খাইতেন, টেহা কামাই করতেন, এরপরে বাড়িঘর করতেন, এর লাগে আল্লাহ দুনিয়াত ফাটাইছি না। না মুসিও তো টেহা কামাই করে, মেতরও তো টেহা কামাই করে, টেহা দিয়ে কিনা করবে? টেহার কোনো দাম আছে দুনিয়াতে? দাম হইল ইমানে। ঠিক কিনা পাও? ইমানে যদি না থাকে টেহা, তোর টেহার গুষ্টি মারি ফিরা সাউনের সমাজ নিবে না। তোর ইমান নাই, তুই টাকা দিয়ে করবি কি তুই? ঠিক কিনা কর? এই যে পৃথিবীতে 100 তলা বিল্ডিং এর জামানায় মালিক কাফের, কোটি কোটি টাকা বিল গেটস
যে পৃথিবীর সেরা ধনী, তারপরে মুকেশ আম্বানি, তারপরে আদানি গ্রুপ ভারতের, তারা হইল কয়েকজন ধনীর ভিতরে একজন। লাভ কি? লাভ নাই তো, লাভ নাই তো, ইমান নাই। এই বেঈমান কাফেরের দলে টেহানা আছে, আজ মরে গেলে কালকে 2 দিন শেষ। ঠিক কিনা কও? টাকার দাম বেশি না বাবা, টাকা দিয়ে কোনো কামে লাগে না, আপনি মরে যাই কেন? এই যে যমুনা গ্রুপের যে মালিক বাবুল ভাই, যমুনা গ্রুপের যে মালিক, এবারে যখন মারা যায়, এবার সাইরুগুল দিয়া ডাক্তরে বেড দিয়া রাখছে, আজরাইলে বেরিয়ে জায়গা বিচারে কহেন দিয়া ঢুকতাম, এমনি বেড দিয়ে বইয়া রইছে। ডাক্তার বাবুল কইছিল, আরে এই যে নুরুল ইসলাম, ইয়ার নাম নুরুল ইসলাম বাবুল, এবারে তখন চিল্লে কইছিল ইয়ার ভিতরে, আইসিউর ভিতরে, যে তোমরা আমার সব টিহা লইয়া জিজ্ঞাও, আমার একদূর শান্তি দাও। এই শান্তি পৃথিবীর কেউ দিতে পারে না। চলে গেছে তো মানুষটা, কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা ফালাই দিয়া আস্তে কবরও গেছে গা, রঙের ঘোড়া দৌড়াই। গাড়াগিরি দেখাইয়ান না, রবের ফায়সালা মান্যালান, মান্যা লইলে শান্তি। ঠিক কিনা কও? তো ওয়াকাদা রব্বুকা, তোমার রব, রবকে চিনছেন তো নাকি? আব্বারতে ফোন না ফোন, মারতে ফোন না ফোন, মায় কিয়ামতের ময়দানে ফিরা চাইতো না, কিন্তু আল্লাহ তোমারে ফিরা চাইবে, উদ্ধার করবো তোমারে আল্লাহ। মায় ফিরেও চাইতো না, ডাক দিব আম্মা 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 গো, আমি তোমার শুরু ফুতে আম্মা, এবারে ফিরে করবো কেডাফু, নিজের তো হুস না, এগুলো আম্মা আম্মা করো না, নিজের জান লইয়াটার কথা কেন, নিজের জান লইয়া টানা টানি, তুমি এখন আম্মা আম্মা করো না। ভাই ফিরা চাইবে না, সেই দিন উদ্ধার করবে তোমার রব। সেদিন উদ্ধার করবে কে? তোমার নাজাতের ব্যবস্থা করবে কে? তোমার রব তোমার নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ রায় দিতে আছে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝা হুন্না অক্কারে ঠান্ডা মাথায় কইবেন, তো হইলে ওয়াজ সামনের দিকে আগাইব, না হইলে মোনাজাত। যে আল্লাহ যে রব দিতে আছে, আমি কোরআন শরীফ তো কবে, এটা কোনো বানান্য কথা না। এই রায় কি আপনারা মানেন? আপনি মানেন? মানে সাইন করলাম, পরে করলাম, আবার জিগায় মাই আগামী বছর আনি মানছেন নি আপনি, এটা করলাম পরে কি হইব, আপনি মনে করেন আমি সাইডে দই না, মনে পরের বছর এমন আছে বিচার হইতো পারে, এই ডর এবার এমন আছে সামনের বছর মাহফিল না হয়তো। আবুল ভাই আইব, কারণ আবুল হলে খাতি রয়ে গেছে, তো এবার আমার কোনো দল এমনি মাইনখা সিফা থালাইতো না, হালকা ধর না, ডর আছে ভিতরে থেকে, খবর 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 এবার কলজা ড্রাইভার এবারে সিফা দিয়ে রইছে না, মার হাবা কানা রে। তো কি রায় দিছে কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। আল্লাহ রায় দিছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, কারো ইবাদত করবা না, কারো ইবাদত করবা না, মাজারে গিয়া সেজদা দিবা না, মাজারে গিয়া চাইবা না, চাইবা কার কাছে? সেজদা দিবা কারে? সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, এটা কি বলতে হবে? এই যে সবার মোবাইল বাজতে আছে, এটা বন্ধ করো, বাসি বুসি বেড়ে তারে সুবা দিয়ালা, যেতে বাসি বাজে তারে বেড়াইয়া মার হাবা কয় না। তাইলে কি দাঁড়াইলো রেজাল্ট? যে আমরা আবাদত করতে হবে, রায় দিছে, রায় রায়, এটা কোনো এখনো পেন্ডিং না, এটা এমন না যে আদালতে মামলা ঝুলতে আছে, আপিল বিভাগে এখনো রায়ের বাহির হয়েছে, বিষয়টা এরকম না। এটা নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ সব শেষ কইরা চূড়ান্ত ফায়সালা আসতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা ইবাদত করবা না কারো, আল্লাহ কারো ইবাদত করবা না, হ্যাঁ করবা, ইল্লা ইয়্যাহু, শুধু একজনের ইবাদত করবা, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমরা ইবাদত করবো কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? বাজারে গিয়ে সেজদা দিবেন, ফিরের ভাও গিয়ে সেজদা দিবেন, ফিরের ভাও চুমাইবেন, বুইরাঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন, ইবাদত করাম কার? আমরা দেশে যেই কথাটি কইলাম, এটি করে না কি করে না?
আমরা এই জাত নাই, কেড়ে নাই। আরো আয়াত আছে কোরআনুল কারীমে, একটা সূরা আছে, সূরাটার নাম সূরা লোকমান। হালাম দিয়া বসেন, আরাম করে বসেন, আরেকটু পেছনে দেন, আমি আপনার চেহারা দেখি না, আরেকটু পেছনে দেন। আমিন কম। কোরআনুল কারীমে একটা সূরার নাম হইল সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম। উনি কি নবী ছিলেন না ওলি ছিলেন? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম কয় উনি আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। উনি এত মজার মজার কথা কইতো, আল্লাহর কাছে কথাগুলা খুব পছন্দ হইত। সবগুলা কথা উম্মতে মুহাম্মদীকে শিখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওনার কথাগুলা আল্লাহর ভাষায় একটা সূরা শিরোনাম দিয়া, লোকমান নাম দিয়া ওনার কথাগুলা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। একজন মানুষে কথা কইছে, কথাটি আল্লাহর কাছে পছন্দ হইছে। মানুষটা কিরকম দামি মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, কি কয় লোকমান? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। লোকমান কয়, এই আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমার ফুতে কইরে। ফুতে কয়, আব্বা আমি দেখেন, কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। আমার ফুত যায় করস না করস, অন্তত আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না। সুবহানাল্লাহ। কত বড় কথাটা কইছে, আল্লাহর কাছে কথাটা বড় পছন্দ হয়েছে। এই কথাটা আবার কোরআন শরীফে তুল্লা দিছে ১,৫০০ বছর আগে। লোকমান কবে দুনিয়াইতেছে? ১,৫০০ বছর পরে আমরা বাবরকান্দি মাদ্রাসার মাঠে বইয়া বইয়া ওই লোকমানের কথাটি অনুন্ডা লাইতেছে। সুবহানাল্লাহ কেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাহলে আমরা বুঝা লাইছি, আমরা ইবাদত করাম কারো, সবাই একমত ইনশাল্লাহ, মনে থাকবো। আচ্ছা, এরপরে আল্লাহ কি থাকে? আল্লাহ আপনার রায় দইটা শুনছি যে আপনি কইছেন আপনি সারা কারো ইবাদত করণ যাইতো না। আমরা বাবরকান্দি দাখিল মাদ্রাসার সামনে সবাই মিল্লা দিনের আলোতে একজন আরেকজনের সাক্ষী রেখা কইছি আমরা আপনার সারা আর কারো ইবাদত করব না। মাজার আমরা জিয়ারত করতাম, যা মাজারে গিয়ে কোনো টেহা দিতাম না। মাজারও টেহার তো কোনো দরকার নাই। মাজারও কি টেহার কোনো দরকার আছে? যিনি মারা গেছে ওনার কি টেহার কোনো দরকার আছে? আপনি যে মাজারও টেহা দেন, এই টেহা তো কবরের হেবাড়ায় পায় না, হেবারে তো নাই, হেবারে তো বইটা রয়েছে, এবারে তো কবরও আছে। আর আপনি গিয়া টেহা দিচ্ছেন মাজারও লইছে খাদেমে, হ্যাঁ হেই টেহা দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খা, ঠিক কিনা কও? তা আপনি কি টেহা দিচ্ছেন? আচ্ছা, ও একটা মানুষ কবরও গেলে এবার আর টেহার কি কাম আপনি কর? এবার ওর সোয়াবের কাম, এবার কি এর কাম? এবার কি টেহার কাম আছে? তা আমরা তারা অনেকেই বেহতাইরা কামরা করে, কয়টা টেহা হইলে মাজারও নিয়ে টেহা দেয়, মাজার ফাঁকা করে দেয়, তারপরে মাজারের গেট করে দেয়। না আব্বা দরকার নাই, এটা দিয়ে আপনি একটা এতিমখানা করে দেয়, এটা দিয়ে আপনি অসহায় দুইটা মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন, এটা দিয়ে শীতের ভিতরে কয়টা আন্দারও কম্বল দিয়ে যায়, এটা দিয়ে কয়টা ফুল দিয়ে যায়, এটা দিয়ে একটা কালবার্ট করে দিয়ে যায়, এটা দিয়ে বাবরকান্দি মাদ্রাসাতে একটা ঘর তুলিয়া দেন, ফলাফেনে থাকবো ফরবো, এইটার ফরার সোয়াব আপনার আমল নামায় যাইতে থাকে। যেহানো দরকার আমরা তারা হ্যানো দেন, আজাগাত কুজাগার মধ্যে গিয়া টেহা দিয়া, ওই সব টেহা তো সব কামও লাগে না, তো সব কামও লাগে না। সব টেহা বাঁশদারও তো কত বাসে হয়, কোনোটা নিয়ে ফুলও লাগায়, কোনোটা নিয়ে আপনার এই মসজিদও লাগায়, কোনোটা নিয়ে ঘর তুলে, কোনোটা তো আবার টয়লেটও লাগায়। কি বলবে লাগান নে? আপনার টেহা মসজিদও লাগবো নাকি টয়লেটে লাগবো, আপনার টেহা কি মাহফিলও লাগবো না গানও লাগবো, এটা আপনার ফয়সালা, এটা ফয়সালা আপনার। আপনি যদি মনে করেন আমার টেহা আমি জামনদের তা করাম, আমার মুরগা আমি কাম করে মুহিতে জব করাম, নইলে হুজা জব করাম, তো করেন না, অসুবিধা কি? মানে করছে কেনা? হিসাব তো হইব হ্যাঁ নয় না, হিসাব তো এখন হইতো না, হিসাব হইব হ্যাঁ ন, হ্যাপলাইনে দেওয়া হইব, সেই সময় দেওয়া হইব। বুঝ করে কাম করে মনটা যা ধরে তা কইরেন। আমরা সিদ্ধান্ত নিছি আল্লাহ ও আপনি যেটা কইছেন এটার লোক আমরা একমত, আমরা আবাদত করাম কার? এরপরে কি তা করণ লাগবো কর।
এরপরে কইয়া রাখছি না তোমরা পড়বা না, না পড়ে আমার খালি কথা জিগায় ইয়াউ ইল ওয়াবিল ওয়ালিদাইনি হাসান। আল্লাহ এরপরে তোমার আব্বা তোমার আম্মা যদি জীবিত থাকে তাদের প্রতি তোমরা সদয় আচরণ করো। সদয় শব্দটা খেয়াল করে, সদয়, নির্দয় না, সদয় আচরণ করবা। নির্দয়ের মতো আচরণ করবা না, ধমক দিবা না, চোখ ফাঁক দিবা না, মারে কথায় কথায় ধমক দিবা না। এবিডি বুড়া বেড়ি এবিডি খাইছে না খাইছে এবিডি আবার জিগায় বউ আমি কি খাইছিলাম নি, এবিডি আর সুতের বউ যা একটা ধমক দিছে এবিডি রে, হ্যাঁ বুড়োই লইব কিতা খানার হিসেবেলা এরকম কয়নিও ভাই ভাই করছে কি আপনি আপনি আপনার এটা আপনার দায়িত্ব, মার আপনার হেবিডির হরি, কিন্তু আপনার মা বলো অবিল ওয়ালে দেয় নি হাসানা, আব্বা আম্মা ফাইলে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ কইতেন না, সদয় ব্যবহার করো। সদয় ব্যবহার কি, তরকারিত নুন হইছে না বাড়িটা দিয়ে হালান যেত না, তরকারি কি তার আনছে এটি ব্যবহার খারাপ করন যেত না, মোবাইল কিনা দেয় না কেনে লাতি দিয়ে সুকেশের গ্লাস বাঙ্গল যাইতো। আহারে তোর আব্বায় অসুস্থ বুড়া হয়ে গেছে, তুই তোর আব্বারে লইয়া বিরক্ত হস তো মুরব্বী কেমন হইল এটা কি তা করে আইতাছে যাইতে আছে বড় আইতে আছে তাড়াতাড়ি করেন মারহাবা কর, একটু খেয়াল করেন। হ্যাঁ সময় কম দো, আর সামান্য একটু কথা বলবো তারপর আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমিন কম জুড়ে আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম আব্বা আম্মায়, মায় অসুস্থ আব্বাই অসুস্থ, বিছনাত পেশাব করে দেয়, তোমার সেতুরটা জায়গায় তুমি বাপের হনায় হনায় কত কথা কও, এবার আয় গাঁটটা কাট করিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আহা হা পুত্রে তুই যে আমার এত কথা কস, এমনও দিন গেছে রে, এমনও দিন গেছে তোরে আমি পেশাব করতাম বাইরে লইয়ে গেছি, আমি ধরে রাখছি, তুই আমি গুসলটা মাত্র করে আইছি, তোরে কুলো লইছি, এর ভিতরে তুই পেশাব করে দিস, আমি বিরক্ত তো হইছি না, বরং আমি আইস দিয়া তোর মার কুলো তোরে দিয়া আবার নতুন লুঙ্গি বদলাই আইছি। এই দিনটি গেছে নিও, গেছে নি এই দিনটি। আবাদত করবা আল্লাহর, ভালো ব্যবহার করবা আম্মার লগে আব্বার লগে। আব্বা আম্মা যতক্ষণ জীবিত থাকে কখনোই ধমক দিয়া কথা বলবা না, প্রয়োজন তার মিটাই দিবা। যেই দিন বিদায় হয়ে যায় ওই দিন থেকে বাবার যারা ভাই বেরাদর আছে তারারে মেহমানদারি করবা। ঈদ আইলে চাচারে একটা লুঙ্গি কিনা দিবা, চাচা আব্বা নাই আপনি তো আব্বার ভাই, আব্বাই থাকলে তো লুঙ্গি কিনা দিলাম, আপনি এই লুঙ্গিটা ফিন্দা আব্বার লেগে দোয়া করেন। মায় যদি মারা যায় খালারে নিয়ে একটা শাড়ি কিনা দিয়ে আইবি, খালাম্মা গো ও খালা আম্মায় নাই গো খালা, আম্মায় যদি থাকতো তোমারে আম্মার একটা শাড়ি কিনা দিলাম, ওই আম্মার কথা মনে পড়ছে তোমার লেগে শাড়ি লই আইছি। ভাই এমনি এমনি কইরা সুন্দরভাবে তোমার জিন্দগিটা চালাইও। এইটার কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে। একদিন ডাক দিয়া নবীজি কয় শোনো শোনো শোনো, হাজার হাজার সাহাবা বইয়া রইছে, আপনারা যেমন সামনে বসে আছেন এমন করে নবীর সামনে হাজার হাজার সাহাবা বসে আছেন। আল্লাহ নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কয় বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। কয় তোমার আব্বায় তোমার আম্মায় তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আব্বাই কি জান্নাতের মালিক? কয় হ। কয় আম্মাই কি জান্নাতের মালিক? কয় হ। কয় আব্বাই আম্মাই যদি খুশি থাকে রে তাইলে জান্নাত তোর পায়ের নিচের গোলাম হয়ে যাবে। তুই মা ছিলস না, মা কারে কই তুই জানোস না? তোর আব্বা তোর আম্মা আসার নামাজ পড়া খাওয়া দাওয়া করে এক লোকে ঘুম দিছে, মাঝরাত তোর আব্বার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ডাইট হাত দিয়া দেখে তোর মায় নাই, গেল কই গেল কই। তোর আব্বার ফেরেশানি, তাড়াতাড়ি হারিকেনটা একটু বাড়াই দিছে। তোর মার যে শৈল বালা না, মাতার কাছে সবসময় একটা হারিকেন জ্বালাই রাখে,
ডিম কইরা রাখছি, বাড়াই দিয়া দেহে তোর মায় বিছনাত নাই, গেল কই? এবারে আস্তে করে উঠটা রে, গিয়া দেখে তোর মায় জানালা খুলনা, জানালার শিখ ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কান্দে। বাচ্চাগুলোর একটু থামাই দেওয়া যায় কিনা দেখেন, যারা মাহফিলের ভলেন্টিয়ার আছেন দয়া করে বাচ্চাগুলোর আওয়াজটা বন্ধ করাই। মুসলমান, বাবর কান্দির মুসলমান, আমি তোমাদের দূরের মানুষ না রে ভাই, আমি তোমাদের নিজের মানুষ। মন দিয়ে শুনো, এমনে পোনা কান্সি মাইরা কেউ তোমারে বুঝাইতো না। ও ভাই, তোর আব্বাই দেখে তোর মায় নাই বিছানায়, ওইটা গিয়া দেখে জানালার ফাল্লাগুলা খুইলা জানালার শিকটি ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর বাপে ফিসে দিয়ে হাত দিছে, কই কি ব্যাপার, মন খারাপ নাকি? বাপের বাড়ির কথা কি মনে পড়ছে? তোর মায় কান্দে। আর কয় এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি, কান্দি দৈন্য কারণে। কয় আপনার ফ্যানের ভিতরে আমি তো ঘুমাই আসলাম, আমি তো ঘুমাইতাম চাই, যদি মাথা দিয়া ঢুস মারছে, আডু দিয়া গুতা মারছে, আমার কোল যারা বেড়াইয়া চিনচিন ব্যথা শুরু হয়েছে, আমি ঘুমাইতাম যাই, আমি ঘুমাইতে পারি না। এটা তোর মা। আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, তুই আল্লাহর ইবাদত করার পরে 1 নাম্বার দায়িত্ব হলো মার লগে ভালো ব্যবহার। সাবধান সাবধান, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। নবীজি তো জন্মের আগে আব্বা হারাইলাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। মার লগে কি ব্যবহার করা লাগবো, নবীর দ্বার এটা কাম লাগছে না, কারণ নবীদার মা পায় নাই। নবীদার মা পাইছে না। এখন নবীজি একদিন মদিনায় দুর্ভিক্ষ, খুব খেয়াল করে শুনেন, চিকন কথা, মনোযোগ দিয়া শুনেন। মদিনায় দুর্ভিক্ষ, অভাব দেখা দিছে, ঘরে ঘরে চুলা আগুন জ্বলে না। তো নবীজি করছে কি, উঠ জব কইরা গুস্ত ভাগ করে করে সকলে দিতে আছে। সব লোক লাইন ধরে দাঁড়াই রয়েছে, নবীজি 1 ফটলা করে গুস্ত দিয়া দেয়। নবী চাইয়া দেখে পেছনে একটা বুড়া মহিলা শরীরে ভর দিয়া এরকম বাঁকা হইয়া দাঁড়াই রয়েছে। নবীজি দূরের থেকে খেয়াল করছেন, বুড়া মহিলাটা দিয়ে চিনা চিনা লাগে। নবী গুস্ত দেওয়া বন্ধ করিয়া ওই বুড়া বেডিটার কাছে গেছে, গিয়ে সেটা দেখে সেটা নবীজি আনসা দিয়া ধরছে, কপাল চুমা দিয়া, আম্মা আম্মা আম্মা, আপনি এখনো লাইনে দাঁড়াই রয়েছে? সাহাবারা তো সব চাইয়া রয়েছে, কেন এটা আম্মা? নবীজি কারে আম্মা ডাহে? সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আম্মা নাই, কারে আপনি আম্মা ডাকেন? নবীজি চিৎকার করে কয়, জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আম্মা হারাইছি, যার এখন আম্মা ডাকছি তিনি আর কেউ না, তিনি আমার দুধমা হালিমা। এই বেডিটাই আমার দিল দিল করে বড় করছে না, এই বেডিটার বুকের দুধ আমি ঠান্ডা ঠান্ডা খাইছি। এই বেডিটা দাঁড়াই রয়েছে, নবীজি ধইরা, নবীর চাদর, গায়ের ভিতরে একটা চাদর মোবারক ছিল, নবী চাদরটা নিয়ে বিছাই দিছে। মা ওই মহিলারা হালিমাতুস সাদিয়া চাদরটার উপরে বইছে। সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, এটা কোন মহিলা? নবীর দুধ মা। এবিড়ির লাগিয়া নবী গায়ের চাদর বিছাই দিছে রে। নবীজি চাদর বিছাইয়া ওনারে কইছে, আম্মা ব্যাগ আনছেন নি? আব্বা একটা ফটলা আনছি। এবার নবীজি 1 ভাগের জায়গার 2 ভাগ গুস্ত দিয়া সবাইরে কইছে, তোমরা বসো, আমি একটু দৌড় দিয়ে আসতে আসি, আমার আম্মারে আমি ঘরে দিয়ে আসি। দুধ মা টাকার বিনিময়ে দুধ খাওয়াইছে বিডি। এবিডি লেগে না করলে কেউ কিছু কইতে পারতো না, টাকা নিচে দুধ খাওয়াইছে। এবিডি লেগে তো মায়া দেহানের কি আছে, কিন্তু নবী আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, নবী হলেন আদর্শ, নবী হলেন নমুনা, নবী হলেন আইডল, নবী হলেন আইকন। তিনি শিখাই দিয়া গেছে, রে আমার মা না পাইছি না রে, আমার দুধ মা পাইছি, আমি দুধ মার লেগে কি করছি, তোর আফন মার লেগে দূর করছি, কুদুর খেয়াল রাখিস। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য
32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার মনে আছে প্রায় 25 বছর আগের কথা। তখন আমি মাত্র ওয়াজ শুরু করছি। আমার মাহফিল পড়ছে কসবা, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, কসবা উপজেলায়। আমি যখন মাহফিলও গেছি, একজন লোক আমারে নিয়ে বসাইছে ফোলাফাইনে ঘর। একটা বুড়া বেড়া আয়া সেরা ঘরটা ঢুকছে, আর একটা ফলায় ধরে ধরে আনছে। বুড়া বেড়ারায় কয় নাগাইছেন ফিসাব কাটারে, আমার বেড়ার কাছে লইয়া যা। আমি বুঝিয়া বেড়াই, চোখে দেখে না, ফলাফাইনে ধইরা আমার কাছে আনছে। এবারে আমারে ধইরা হাত ধইরা আন্তাজ মতো গাল পর্যন্ত গেছে। আমার গালও হাত বুলায় আর কান্দে, কয় হুজুর আপনার ওয়াজ আমরা ফলাফাইনে শুনে বাজারও ক্যাসেট লাগাই দিয়ারে। তখন মোবাইল ছিল না, ইউটিউব ছিল না। কয় বাজারও ক্যাসেট লাগাইয়া গদি সাইড করে আপনার ওয়াজ দিয়া ফলাফাইন আপনার খুব ভক্ত, আপনার কাছে হুজুর আইসি দোয়া নিতাম। আমি কই বাবা বসেন। ক্যামেরারে বসাইয়া আমি কথা বলতে আসি, আপের আঙ্গুল কমলা দিতে আসি, এবারে খাইতে আসে, দোয়া করতে আসে। ছেলেরা আইসা কয় হুজুর চলেন মাহফিলে যাবেন। আমি স্টেজের দিকে যাব, রওনা করছি। বুড়া বেড়া আইয়া কয় হুজুর আপনি কি স্টেজও যাইবেন গা? আমি কই তো ওয়াজ করতে পাইছি, বইয়া থাকলে সারবনি। হুজুর দুইটা কথা আছিল। আমি কই তাড়াতাড়ি কর, এতক্ষণ দি কইলেন না। এবারে আমারে কয় হুজুর সবাই কোন বাইরে যাইতো। আমি সবাই বাইরে যাও। সবাই বাইরে গেছে। উনি কয় হুজুর কথাটা একটু গোপন, দরজাটা লাগাইয়া। আমি নিজে দরজা লাগাইয়া বুড়া মানুষটার সামনে এসে বসলাম। শীতকাল ছিল। উনি গায়ের চাদরটা খুলছে, চাম্পারটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে। হুজুর গঞ্জিটা কুদ্দুর আলগি দিয়া চান, আমারে কি দেখতে পান? আমি দেখি গঞ্জিটা আলগি দিয়া দেখি গরু ফিডুন্না, কি কো আপনাদের দিকে গরু ফিডুন্না ফাজন দিয়া ফিডাইলে যেমনে তিতা পড়া দাগ দেখা যায়। আমি দেখলাম বুড়া মানুষটার ফিডের ভিতরে এমন তিতা পড়া দাগ দেখা যায়। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি দাগের ভিতরে হাত বুলাইতে আছি। আমি কই বাবা এলাকায় কোনো বুঝবিচার নাই নাকি? এলাকায় কি কোনো মানুষ নাই? তোমার মতো বুড়া মানুষটারে কেড়ায় ফিটলো, কেউ কি একটা ডাক দিল না? বুড়া বেড়া আমারে কয় হুজুর আমারে কেউ ফিটে নাই, আমার 7টা মাইয়া হইছে। 7টা মাইয়ার পরে আমার একটা পুত হইছে, তারে আমি বড় আদর করি। তে আমার লগে থাহে, বাচ্চা কাচ্চা মা মা করে, আর আমার ফলাহাটায় খালি আব্বা আব্বা করে। তে মার কাছে বেশি ভিড় তো চায় না। তারে আমি গোসল করাই, তারে আমি লোকমা দিয়া খাওয়াই, তা সব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। তে ডরায় আমি মাথা তাত দিয়া রাখি। তা সব করে সারলে কুলো কইরা আবার ঘর আনি। হুজুর তে আল্লাহ আল্লাহ করে বড় হইছে, তারে বিয়েও করাইছি। আমার একটা নাতি হইছে। তে থাহে ফাঁকগড়, আমি তাহি রশিগড় বসতগড়। ফাঁকগড়টা হলার বেড়া দেওয়া, আলগা বাড়ি। লেল্লিরা বাতাসে ঠান্ডা লাগিয়া আমার নাতিটা নিউমোনিয়া হয়ে গেছে। ঠান্ডার ভিতরে বাতাস লাগিয়া, ছোট বাচ্চা না, তার বুহ কফটা বইয়া গেছে, নিউমোনিয়া হয়েছে। তার মা আমারে কয় আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর? আমার নাতিরা বংশের বাত্তি, তার দিয়ে ঠান্ডা লেগেছে, তারে বসত গড় দিয়ালাম। আপনি আর আমি রান্নাঘরটার জায়গায় আপনার বাঁচাম কয় বছর? বুড়া বুড়ি কাম লাগলে আগুন ফোয়াম, এই খেতা কাম লাগলে 2টা বাড়াইয়া গাও দেয়, চলেন যাইতে। হুজুর তার মার কথায় বসত ঘরটাও ছাড়ছি। আমি তার মারে লইয়া রান্নাঘর থাহি, শীতে ঘুমাইতে পারি না। একদিন সকালবেলাতে আইয়া রান্নাঘর ঢুকছে, তা আমার রাত্রাত ধরে হাউমাউ করে কানতে আছে। আমি ফুট কান্দুস কেড়ে বাপ্পা আপনার সাইয়া বিয়া করাইছে, আপনার বউটা তো ভালো করছে না। আমার কানে খালি গেছের গেছের করে। কয় কিতা কয়? আব্বা আমি এটা কইতাম পারতাম না। কয় ফুতরে ক কিতা কয়? কয় বেটিটায় কয় আপনার আম্মারে মিলে জুদা কইরা দিতাম, বুড়া বুড়ি লইয়া মিলে খাইতে পারত না। আমি কইছি ও আমার বিবি, আমার তো আরেকটা ভাই নাই, আমার আম্মায় যাইব।
আমার আম্মায় কই যাইব, কে রান্না করে খাওয়াইব? আমার তো আরেকটা ভাই নাই, আম্মায় কই খাইব, কই যাইব? আম্মার দিয়ে হাত কাঁপে, আম্মায় কেমনে রান্না বান্না করবো? হুজুর, আমি ফুতেরে দইরা কইছি, ফুতরে শান্তির দরকার আছে, আমরা বুড়া বুড়ি আর খাইয়ে গিতা, তোর আম্মায় কষ্ট করে একবেলা রানলে আমরা 3 বেলা খাইয়ালাম, তুই টেনশন করিস না, জুদা করাই দেম তোরে। ফুতেরে জুদা করে দিছি, এরপরেও তার মার খালি দোষ ধরে বউয়ে। তে ফাত্রের তাইলে হেসা মিশা কিতা জানি কয়, গত কয়েকদিন আগে তার মা কিতা বিলে কইছে, তে ফাত্রের তাইছে আত হনফা জুন্ডা, তার মায় হেসা মিশা কিতা কথা লাগাইছে, তার এমনি সে তুইটা রইছে রইদের তাইছে, তে দৌড় দিয়া তার মারে ফাঁক গড় ঢুইকা তার মার চুলডির ধরে টান দিয়া উডান রাত ফালাইয়া বউয়ের কথা শুই না তে ইচ্ছা মতো ফিরাইছে। তার মা ফিডাতে বাসনের লেগে তার ফাও ধরছে, তে বাঁচতে পারছে না। তার মায় বাঁচাও বাঁচাও কইয়া কাঁদছে, আলগা বাড়ি হুনুন না নাই। আমি গাড়া তাইয়া যখন শুনছি, আমিও বালা করে চোখে দেখি না, কোনো মতো দৌড়াইয়া ধরছি। এবার তার মারে সাইরা দিয়া আমারে ধইরা ওই যে ছোটবেলা আদরটি করছিলাম, আজকে বিকাল বেলা সব দিয়া ধরতে আমার ফিটের ভিতরে ফিরাই দিছে। আমারে কেউ মারছে না, আমারে হুজুর কেউ মারছে না, আমার ফুতের আদর ফুতে আমারে ফিরাই দিছে। ও বাবার কান্দির মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। এমন আব্বা আম্মা যারা কবরে শোয়াইছ রে, এমন বাপ এমন মা যারা কবরে শোয়াইছ, একটা ফুট চাই, একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। আব্বারে পাইলাই, আব্বা যদি পাইতাম গায়ের চামড়া কাটটা বাফের জুতা বানাই দিতাম। আমি মুশতাক হয়ে যে 11 বছর বয়সে আব্বা হারাইছি, 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। আব্বা কারে কয় জানি না, ভালো করে বুঝিও নাই। মাঝে মাঝে একাকি কান্দি, আমার ওয়াইফ আমার জিজ্ঞেস করে কাঁদেন কেন? আমি আমার আব্বা বড় শৌখিন মানুষ ছিল, আমার এখন নিজের গাড়ি হইছে, আব্বাই যদি বাচ্চা থাকতো দেখতা কইয়াও নামাইতাম, পারলাম না হইলে আব্বাই গাড়ি দিয়ে আমার লগে লগে মাহফিলও গেল। আমার কুমিল্লা শহরও বাড়ি হইছে, আব্বার খুব শখ ছিল কুমিল্লা শহরও থাকতো, বাড়ি হইছে রে, আব্বা তো নাই। বাগানে ফুল ফুটছে, বাগানে ফল ধরছে, বাগানের মালিক কবর দেশে ঘুমাই গেছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বা নাই, আব্বা নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই হুজুর, খাস করে দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বার যেন কবরে জান্নাতি খাবার মিলে যায়। এই আশায় এই মাদ্রাসার জন্য হুজুর ঘরের অভাব, মাদ্রাসাটা বড় একাকী দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসার জন্য লিল্লা ফান্ডের জন্য হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা। একটা লোক উঠেন না, 32 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। এই যে এই হুজুর, এই মোবাইল যাইন না, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, হ্যাঁ এদিকে দাঁড়ান, কথা আছে। ওই আপনার লগের যে 2 জন এইখানটিও খেলা করা। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই দোয়া করে দেয়, হুজুর আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার নামে এই মাদ্রাসার জন্য কিছু করতে চাই, প্রাণ ভরে দোয়া হবে,
মনোজার করে দোয়া হবে, ওই জায়গাটা দোয়া কইরা দিমু, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। সবাই পড়ো আমি। আছেন একজন মায়ের নামে 20,000 টাকা, 30,000 টাকা, আজকাল কোনো টাকা টাকা কয় কেউ? হ্যাঁ, কই গেছে টাকার মান দাম্যা? আসেননি হচ্ছ যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা, আমি 20,000 টাকা এই কোরআন, এই নবীর ঘর মাদ্রাসায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মনুজার করে দোয়া করে। মাশাআল্লাহ। আমার ভাইটা কিনা আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল মান্নান ভাইটা রাতে যখন আসছিলাম তখনও বৈশা বৈশা কথা শুনছে। আজকে ফোফাইয়া ফোফাইয়া কাঁদতে আছে। আব্বার কথা আম্মার কথা বড় বেশি মনে পড়ে গেছে ভাইয়া। আমার ভাই আজকের মাহফিলের সভাপতি আব্দুল মান্নান ভাই, উনি দিয়া দিছে 20,000 টাকা। বলো মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দুনিয়ার মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও। কোন আমি আর কে আছে? দেরি আব্বা দেখে নাই ও দেন, দেরি করেন। আপনি কি নাম? মুস্তাফা কামাল ভাই। হ্যাঁ, আমার মুস্তাফা কামাল ভাই সাবেক সভাপতি দুবাই প্রবাসী কল্যাণ পরিষদ। ভাই কি দুবাই থেকে? আল্লাহ তাআলা আব্দুল মান্নান সরকার উনি নগদ দিলেন 20,000। মুস্তাফা কামাল ভাই দুবাইয়ে থাকে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই উনি দিলেন, মাশাআল্লাহ, আমার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মেহমানদারিরও ব্যবস্থা করেছে। আয় আল্লাহ, দুনিয়ায় মেহমানদারি করাইছে, জান্নাতের ভিতরে আমার ভাইয়েরে তুমি জান্নাতি খাবার দিয়া মেহমানদারি করাইও। সবাই কোন আমি। আর কে আছেন? 20,000 টাকা আসেননি? আর হয়তো দেরি করাই না, আসনের আজান দিয়ালে নহন আপনি হেমনি উঠতেন না। আহা, কেন উঠতেছেন? পারলে দিবেন, না পারলে না উঠেন কেন? মাহফিলের ক্ষতি করে, এটা বুঝে না যে আমি উঠতে গেলা গেছে দেহা দিয়ে আরেকবার উঠবো। আপনি পারলে দিবেন, না পারলে না। জুড়ে আছে না কেন? আসেন হচ্ছেন 20,000 টাকা পারতেন না? 20,000 টাকা দেবেন না? আসেন নি হচ্ছেন? একটা লোকও নাই। 10,000 টাকা কে দিবেন দেখি? দাঁড়ান তো একটা। যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করব। দুবাই প্রবাসী জনাব আব্দুল আউয়াল সাহেব, দুবাই প্রবাসী, উনি নগদ দিয়া দিছে। আহা, আপনি আলেম ওলামা এইভাবে লাইন ধরে হাঁটতেছেন কেন ভাই? হ্যাঁ, মাহফিলটার ক্ষতি করতেছেন। বছরে একটা মাদ্রাসার মাহফিল, আপনি একবার উঠেন, একবার হাঁটেন। কি শুরু করছেন আপনারা? আপনি আরো ডাক দিয়ে ভাই সেটা বোয়াইবেন। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ সময়। এই যে লালদারি ভাই, আপনি উঠতে গেছেন কি? হ্যাঁ, আপনি একবার উঠতে গেছেন, তারপরে আবার হ্যান তো ফেলাইতে আসেন। আপনি দেখে কাউসালি শুরু করছেন। হ্যাঁ, একবার কতক্ষণ হয়েছে যে আমি কি লম্বা সময় আলোচনা করে ফেলছি? জনাব এম সিদ্দিকুর রহমান আবুল ভাইয়ে, আবুল ভাই কত কইছে? মাইসে বানাইতে ফিটে ফিটি লাগানোর মতো হয়েছে আপনারা। আহারে, কি করতে আছে লোকটি? কত বড় ক্ষতিটা করতে আছে। কেমনে জবাব দিবেন আল্লাহর কাছে গিয়া? হ্যাঁ, কেন আপনারা এভাবে হাঁটতেছেন? সবাই কোন আমিন। আউলা মাইসে বানানো বানাই দেন।
হ্যাঁ 2000 বাড়ি তৈরি করে বাংলা শাহিদারে না আরেকজন আছে 2000 বাড়ি 2000 টাকার লাগে আবুল ভাইয়ের বুঝি নাগেশের হিসাবে কথা কেমন লাগে রামনে লাইন মতো জায়গা নয় ফইলা যেটা কইছিলাম হেটার জায়গা আরেকবার করতে আমি যা 50 নিচে নামি না আপনি লুক লইয়া নি ঘুরেন আপনি তারা লইয়া তাহলে কি খাওয়ার টেহাটুয়া দেন তারা কেউ আপনার ব্যাপারে কেউ যে আগ ভাইয়া কয় না খালি ফিসের ফাইল 18,000 যে কইছে না 20-এর থেকে তো কপাল ভালো আমি একটা আশা করছি ফইলা যেহেতু আমার মুখে দিয়ে 50 বাড়ি গেছে 50 একটা লোকের দরকার আছে আবুল ভাইয়ে কাম লাগলে পরে দিব ওখানে জাগাত বইয়া দেওয়ার লাগবে এমন তো কোনো কথা না কাম লাগলে 6 মাস পরে দিব কাম লাগলে আগামী মাস ফেলে আগে দিয়া ওখান দিয়া লাগবে 25,000 আগে লাগিয়ে দিয়া লাগবে 25,000 এরপর একটা 50,000 টিকা একটা লোকের দরকার আছে না হইলে আমি যে কইলাম কথাটা ফাও যা ফাটতেন না বলে হ্যাঁ মারহাবা কইলে তা বলো মারহাবা কারণ আপনার লগন মুখে কইছে মারহাবা আমি আমার দুধ দিয়ে লাগতো আমরা যাতাযাতি লাগলে ভাই দিয়ে দুজনে লাগান আমার দোষ জনাব সিদ্দিকুর রহমান আবুল ভাই আমি বাইডারে মহব্বত করি আমার বড় কাছের মানুষ সবাই জোর করে দেয় না রে সবাই লুট লইতে পারতো না সবাই আজ বুঝতো না আবার যদি আজ চকুল ডাইলায় কয়টা হাতে মামিয়ে নামনে বাড়াইয়া কৌলে কাড়া তো সবে শেষ আমি বুঝছি বাড়ায় ফারবো দেখে কইতে আসি আমরা আবুল ভাইয়ে কিতা করবো নির্বাচন করবো উপজেলা নির্বাচন করব আল্লাহ বাইশের জন্য বুড়ের আগে টেহা না খায় আল্লাহ হেই টেহা মসজিদও দিয়া লাগব মাদ্রাসা দিয়া লাগবে আগের রাইতের জন্য টেহা দিয়া ভোট কিনর নাল আমরা আবুল ভাইয়ে এবারাই দিব 50,000 টাকা বলো মারা হাবা আপনি যে মার হাবা কইছি 5 লাখ দিতেন মনে করেন না মার হাবা নমুনা দেখছেন নি মার হাবা বুড়া বুড়া বেড়া চেঙ্গি দিয়ে উঠে ঠিক নিও আবুল ভাইয়ে উনি 50,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো এমন অনেক মানুষ আমরা এখনো আছে যে আবুল ভাই যদি চেয়ারম্যানিটা করে আমি ভাইস চেয়ারম্যানিটা করতাম চাই এরা অনেক মানুষ আছে রে তারার উপরে বোধ হয় চেয়ারম্যানে যদি 50 দেয় ভাইস চেয়ারম্যান উঠে 25,000 টাকা হিসাবে পড়ে ঠিক নি রে আল্লাহ এই এলাকার মানুষে টেহা খাওয়া সারা বুট দিয়ে দিব আল্লাহ পারতেন না আপনি কি টেহা খাইবেন না টেহা খাইতেন না আরে গরুর মাথা বেচা হয় বেড়া 6,000 আর মানুষের মাথা বেচা হয় 500 ঠিক নিয়ে বুঝাই আমাদের 22 কিনা জনাব মনিরুজ্জামান টিপু আমি যেই রায় দিই তোমরা মানো নি এটা তোমরা বাড়াবাড়ি যাইও না আমি যেন কই মান্য লইও তোমরা সকলে টিপু ভাই 22 চেয়ারম্যানে নির্বাচন করবো টাকা পয়সা বেশি খরচ করতে পারতো না যেই টাকা খরচ করলো লেডি মসজিদ মাদ্রাসা দিয়া লাইব এলাকার বাইন সেই মহব্বতে ভোট দিয়া লাইব আমরা টিটু ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা নগদ 10,000 নগদ কত 10,000 দেন দিলাম 10,000 দিলাম নগদ দিব 10,000 টাকা বলো মারহাবা আবুল ভাই নগদ কিছু দিলাম আরে কি যা দিব আমি কই আলি এটা রায় হয়ে গেছে নাকি রায় হয়ে গেছে যা দিয়েছে আছে দেন বাহিটা পরে দিবেন আবুল ভাই কিছু নগদ দেন নগদ দেন 10,000 না 10,000 50 লোক 10 কম আছে আছে টেহা আছে বার করে টেহা করে ফুটলালে বার করে আসল ফুটলালে বার করে হ্যাঁ 7.5 আছে নগদ 7.5 দিয়ে গেছে বার হাবা বলেন কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া শোনা এই যে মসজিদ মাদ্রাসার বেলা আমি চাপ দিয়ে কই অন্য কারণ বিচারে আমার এই আঞ্জা দিয়ে দৈরা কইব যে হুজুর আপনি এই 25 কইলেন কে রে তবে আমি কত আপনি 1 লাখ করতে পারলেন না কেয়ামতের মতন আবার আমার বিচার বার কইব আরো বাড়াইয়া কইলেন না কে রে আমি তো না করামি আপনি আমার না শুনেন গীতটা এবার কেয়ামতের মতন আমার এই বিচারও দম খাইব আমার ওখানে না কিরকম খারাপ লাগে যে হুজুর আমার টেহাটি বার করে লাইতে আছে হ্যাবলা কইব কলজা টাকাটা দিয়া লাই আরে 1 লাখ টাকা যদি দিতাম রে জান্নাতের ফেলে আরেকটা দৌড় দিয়া লাইলে বলি রে কিন্তু লাভ তো হইতো না হ্যাবলা তো আমার বিচারে পাইতো না
আর আমরা এখন কত 10,000 দিয়া লাইছে আবুল ভাই, বাকিটা পরে দিয়া দিব। জনাব নুরুল ইসলাম সাহেব উনি দিছে 20,000, দুবাই প্রবাসী। মোহাম্মদ সোহাগ 10,000, মাকবুল হোসেন 5,000, মনির হোসেন 5,000। সব দেশ সবার বাইরে থাকে। সবাই কই থাকে? তো তারা এমনি বাইরে বাইরে ঘুরে আপনি কন্যা যে ঘর আইও আইয়া না, এই কুয়াশার ভিতরে মেঘে তুফানের দিন আইতে আসি তেমনি ঘর আইয়া একটু কম। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। একজন আসেন নি এখনো 10,000। আহারে এই লোকটি আমি বুঝলাম না কিছু। রে যাত্রী ওই 14 নম্বর না কয় নম্বর রে তুই? তোরে দেখবে এখন 11 নম্বর যাচ্ছি। এই 11 নম্বর যাচ্ছি, ভিতরে আসো। তোমারে কিন্তু এখন একটা লাল কার্ড দেখাই যাবো তোমারে। এই ভিতরে এসে দাঁড়াও, বাইলুম বেলুম করে আসছো না এখন। তুমি মাঠের বাইরে গেছো কিন্তু তুমি খেলা হইলে ভিতরেতে বাড়ি দিয়ে আনে মার হাবা বলেন। আর কেউ আসেননি? 10,000 একটা লোক মাঠটার ভিতরে আব্বার কথা। ও আব্বায়ও ক্ষেত্রে রাখা দিয়ে গেছে, এই তো চাষ করে রাখা। আব্বাই যেই ঘর তুললে দেখে না তো ঘুমা। আরে মায় মরার আগে দিয়া এবিডি শো হয়ে দেখে না, ফুতার লেগে সব কইরা এবিডি একটা কাঁথা সিলাইছে। সিলাইতে কয়বার শুয়ের গুতা খাইছে রে, রক্ত আইয়া পড়ছে। এরপরও ফুতের কাঁথাটা সালাই করে দিয়া গেছে। এই লেলিরা ঠান্ডার ভিতরে এই খাতাটা গাও দিও তো ঘুমাও। তোমার মায় কেমনে খায়, কিতা খায়, কুদ্দুর জিগাইতা মন্ডায় কয় না, কুদ্দুর জিগাইতা মন্ডায় কয় না। হ্যাঁ 10,000 টাকা দিলে গরিব হয়ে যাবে না, মরে যাবে গা। 10,000 টাকা 5,000 টাকা টেহা মনে করে রেখে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। শফিউল্লাহ রাম্মা উনি দিচ্ছেন 1,000 টাকা। জনাব মোহাম্মদ শাহিন চাকরিজীবী উনি দিছে 5,000 টাকা। বলো মারহাবা। চম্পকনগরের নজরুল ইসলাম উনি দিলেন 2,000। কবুল করা মঞ্জুর। আয় দেরি করেন না, যারা যেটা দিবেন পটপট দিয়ে দেন। হ্যাঁ ডাক্তার দেলোয়ার হোসেন 1,000 টাকা। হ্যাঁ কে দিছে? দাদন মিয়া ভাই পশ্চিম পাড়া নিবাসী 1,000। মুকুল ভাই কো উনি মাশাআল্লাহ। জনাব মুকুল ভাই 5,000 মানুষে মানে দাঁড়া মিলে ডাট। তারপরে শুধু যাতায়াত যেত না, তারপরে যাতা দেওয়া 300 জনে মিল যায়। মুকুল ভাই মানে না তার আয় শোনো, আমি রায় দিয়ে দেয়, তোমরা মানো নি, বাড়াবাড়ি যাইও না। 10,000 দিয়ে দিব তো কি হলো? মুকুল ভাই মানেননি? মানে মানুন না, মানে নমুনা দৈন্য মার হাবা কয় না। মুকুল ভাইয়ের দিয়া লাইছে 10,000। কবুল করো মঞ্জুর করো। নগদ দিবেননি? নগদ হজেরা ফার্ম দিয়াল। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সবটাই দিয়াল না থাকলে গাড়ি ভাড়া আছে আমার। নগদ দিয়া লাইছে 5,000, বাকিতে 5,000।